পোড়াকের জ্ঞান ফিরতে না ফিরতেই শিমুলের নামে পোড়াকের কাছে অভিযোগ করতে শুরু করলো পলাশ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পোড়াকের যখন ওটি চলতে থাকে, শিমুল আরে বাইরে ওয়েট করতে থাকে যে কখন ডাক্তারবাবু আসবে আর বলবে পোড়াকের অবস্থা এখন কেমন। এইসব ভেবে শিমুল টেনশন করতে থাকে। এদিকে বিপাশা বলে যে পলাশ কোথায় গেল, পলাশকে তো দেখা যাচ্ছে না। তখন শিমুল বলে কোথায় আর যাবে, নিশ্চয়ই আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করতে গেছে। আমাকে তো বিপদে ফেলাই পলাশের কাজ, আর ওর কি কাজ রয়েছে। এরপরেই দেখতে পাই যে পলাশ ফোন করে করে আসছে। বিপাশা দেখতে পেয়ে শিমুলকে বলে দেখ শিমুল, পলাশ আসছে। এরপরে শিমুল বলে যে আসছে, ও আসুক, ও আসছে তো আমরা কি করব। তারপরেই বিপাশা বলে কি পলাশ কোথায় ছিলে এতক্ষণ, নিশ্চয়ই আমাদের নামে কোথাও অভিযোগ করতে গিয়েছিলে। তখন পলাশ বলে আমি কি করতে গিয়েছিলাম সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে, আমার বলার প্রয়োজন হবে না। এরপরে নার্স চলে আসে। নার্সকে দেখে শিমুল বলে যে পরাগ ব্যানার্জির অপারেশনটা কেমন হলো, তার অবস্থা কেমন, সে এখন ভালো আছে তো। তখন নার্স বলে যে পরাগের অবস্থা আগের থেকে অনেক ভালো, তার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে, তার হয়তো শরীরের কোনো একটা অঙ্গ কাজ নাও করতে পারে। আমি শিওর নই, কিন্তু এরকমই ডাক্তারবাবুরা আলোচনা করছিল। তখন শিমুল বলে তাহলে কি বলতে চাইছেন, পরাগ ব্যানার্জির কি হাত পা কাজ করবে না? তখনই নার্স বলে আমি ঠিক জানি না, ডাক্তারবাবুর সাথে আপনারা কথা বলে নেবেন। এর কথাটা শোনার পরেই পলাশ বলে আমার দাদার যদি কিছু হয় আমি তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না, আমার দাদার এই অবস্থার জন্য তুমিই দায়ী। তখন শিমুল বলে যে তোমার যা করার করে নাও, তুমি কি করবে, আমাকে পুলিশের হাতে তুলে দেবে, এছাড়া তো আর কিছু করতে পারবে না। আমার যা হওয়ার হবে, আমি সেটা নিয়ে কোনো ভয় পাই না। এরপরে শিমুল বিপাশাদিকে বলে যে বিপাশাদি চলো আমরা পোড়াককে দেখে আসি। এরপর বিপাশা আরে ওখান থেকে চলে যায়। গিয়ে যখন পোড়াকের রুমে যায়, পোড়াকের অক্সিজেন মাস্ক খুলে দেয় নার্স। এরপর শিমুল পলাশকে দেখে তার মন খারাপ হয়ে যায়। শিমুল আরে আসার পরেই পোড়াকের জ্ঞান ফিরে আসে। পোড়াক শিমুলকে দেখতে পায়, তখনই পলাশ চলে আসে। পলাশ এসেই বলে দাদা তুই কেমন আছিস, তুই ভালো আছিস তো? জানিস তোর এই অবস্থার জন্য এই মহিলাই দায়ী, এই মহিলাই তোকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তুই মিষ্টি আনতে গিয়েছিলিস, তোর মনে পড়ছে আজকে আমাদের দিদির বিয়ে, আর সেই জন্য তুই মিষ্টি আনতে গিয়েছিলিস, আর সেই সুযোগটাই নিয়েছে এই মহিলাটা, তোকে ইচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। ও আমাদের বাড়ির একটা বউকে জেলে পাঠিয়েছে, আর তাতেও ওর শান্তি হয়নি। এবার আমার পালা, আমি ওকে আমার কিছু ক্ষতি করতে দেব না, ওই সুযোগটাই ওকে আমি দেব না। আর তুই মুখ খুল, তুই পুলিশকে কিন্তু বলবি তোর এই অবস্থার জন্য এই শিমুল ব্যানার্জি দায়ী, তুই এই মহিলাকে তুই ছেড়ে দিস না। শিমুল কিছুই বলে না, চুপ করে থাকে। এদিকে দেখানো হয় যে পুতুল আর তীর্থঙ্করের বাসর ঘর হয় না। পুতুল চিন্তা করতে থাকে তার ভাইয়ের জন্য। তখন তীর্থঙ্কর বলে যে পুতুল তোমার ভাইয়ের জন্য তুমি চিন্তা করো না, তোমার ভাই আগের থেকে অনেক ভালো আছে, তার জ্ঞান ফিরে এসেছে। এরপর পুতুল বলে আমার মায়ের জন্য আমার মনটা খারাপ লাগছে, আমার তো বিয়ে হয়ে আমি চলে যাব, আর বউ এখানে থাকে না, আমার মাকে কে দেখবে? তখন তীর্থঙ্কর বলে যে তুমি এত চিন্তা করো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। এরপর পুতুল বলে যে স্যার আমি তাহলে আপনার কোলে মাথা দিয়ে শুব। এরপর তীর্থঙ্কর বলে ঠিক আছে, তুমি আমার কোলে মাথা দিয়ে শোও, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই সময় রঞ্জা ওখানে চলে আসে। রঞ্জা এসে ওইসব দেখে তার মাথা গরম হয়ে যায়। রঞ্জা বলে এখানে কি হচ্ছে, তোমরা এখানে নির্লজ্জের মতো দুজনে শুয়ে আছো, দরজা খোলা রয়েছে, তোমাদের একটুকু মান সম্মান বলে কিছুই নেই। এটা শুনে পুতুল উঠে বসে। পুতুল রঞ্জার দিকে তাকিয়ে থাকে। তীর্থঙ্কর কিছু বলার আগেই রঞ্জা তীর্থঙ্করকে 4টি কথা শুনিয়ে দেয়। সো বন্ধুরা, পোড়াকের কি অ্যাক্সিডেন্টের ফলে পোড়াকের কি স্মৃতিশক্তি হারিয়ে যাবে? পলাশ কি আবার তার দাদাকে ভুল বোঝাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।